ইরান কি এবার তার ভয়াবহ রূপ দেখাতে চলেছে? ইরান যেন এখন তার সর্বোচ্চ শক্তি দেখাচ্ছে মার্কিন সেনা হত্যার মাধ্যমে। এক এক করে মার্কিন সেনাদের হত্যা করে যেন মার্কিন গণকবর রচনা করছে ইরান। তবে নিরাপত্তার অজুহাত দেখিয়ে ওয়াশিংটন এই হতাহতের সংখ্যা গোপন করছেন। ইরানের হামলায় এখন পর্যন্ত ১৮ মার্কিন সেনা নিহত ও আহত ৭৫৭ জনের বেশি। এরই মধ্যে কুয়েতে ৬ মার্কিন সেনার মরদেহ ফেরানোর দৃশ্য সামনে এসেছে। এই ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির হিসাব সামনে আনল খোদ পেন্টাগন। কিন্তু এখানেই শেষ নয়। ইরানের দাবি, প্রকৃত হতাহতের সংখ্যা আরও ভয়াবহ, আর নিরাপত্তার অজুহাতে তথ্য গোপন করছে ওয়াশিংটন। এদিকে যুদ্ধের ধাক্কায় চাপ বাড়ছে মার্কিন অস্ত্রভাণ্ডারেও। ইরানের দাবি, সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও সামরিক সরঞ্জামের মজুতেও চাপ তৈরি হয়েছে। পাশাপাশি উপসাগরীয় মিত্রদের মধ্যেও নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। ফলে মার্কিন বাহিনীকে ঘিরে আঞ্চলিক সমর্থনের প্রশ্ন সামনে আসছে। উপসাগরীয় মিত্ররা নিরাপত্তা নিয়ে পিছিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের হামলায় সত্যিই চরম সংকটে পড়েছে আমেরিকা। এবার সামনে এলো আরও চাঞ্চল্যকর খবর। যুক্তরাষ্ট্রের জন্য আরও অস্বস্তির হিসাব। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিফেন্স ক্যাজুয়ালিটি অ্যানালাইসিস সিস্টেম বা ডিকাস এর সর্বশেষ তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর ১৮ মার্কিন সেনা নিহত এবং ৭৫৭ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার তথ্য ভাণ্ডার হালনাগাদ করে পেন্টাগন নতুন করে ৫০ জনের বেশি আহত সেনার তথ্য যুক্ত করেছে। ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান শুরু করার পর একের পর এক মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনায় হামলার খবর এসেছে। বিশেষ করে কুয়েতে ইরানের হামলায় ৬ মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে নতুন করে তৈরি হয়েছে প্রশ্ন। ডিকাসে গত মাসে ওভারসিজ অপারেশন নামে নতুন একটি বিভাগ যুক্ত করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেখানে ৭ জুলাই থেকে নিহত ও আহত সেনাদের তথ্য যুক্ত করা হচ্ছে। তাছাড়া পেন্টাগন পরিষ্কার করে বলেনি কোন সংঘাতে এসব হতাহতের ঘটনা ঘটেছে। ফলে প্রকাশিত পরিসংখ্যান নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। আহত ও নিহতের সরকারি হিসাব শুধু একটি পরিসংখ্যান নয়, বরং ওয়াশিংটনের বাড়তে থাকা সামরিক ও রাজনৈতিক চাপের প্রতিচ্ছবি, যার প্রভাবে আমেরিকা উপসাগরীয় মিত্রদের সমর্থন হারাতে বসেছে।